কোয়ান্টাম নাম্বার, এটা স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা না জানলেই নয় এরকম একটা টপিক, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার খুব জটিল কিছু নয়, ইটস নট সো কমপ্লিকেটেড। কোয়ান্টাম নাম্বারের কোয়ান্টাম মানে জাস্ট নাথিং বাট এনার্জি। ওকে, সো কোয়ান্টা, কোয়ান্টা ইজ এনার্জি। এবারে কোয়ান্টাম নাম্বারের কাজ কি, কোয়ান্টাম নাম্বার কি করে না, খুব সহজভাবে বলতে গেলে, ধরো হিলিয়াম আছে, তো একটা হিলিয়াম পরমাণুতে দুটো ইলেকট্রন আছে, এর অ্যাটমিক নাম্বার তো 2। তাহলে একটা হিলিয়াম পরমাণুতে যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনের বিহেভিয়ার, তাদের পজিশন কি একই হবে? না, দুটো ইলেকট্রনের কিন্তু সব কিছু এক না। ঠিক আছে, যেমন একটা পরিবারের অনেক সদস্য থাকে, ফ্যামিলি মেম্বার থাকে, তো সে মেম্বারদের কিছু কিছু মিল থাকে, অনেক কিছুতেই মিল থাকে, কিন্তু কিছু না কিছু আলাদা থাকে। তো সেরকমই ইলেকট্রনের এখানে হিলিয়াম, ভাবো হিলিয়ামটা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে দুটো মেম্বার আছে, দুটো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দুটোর কিন্তু প্রপার্টি কোথাও না কোথাও আলাদা। তাহলে সেই প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করতে গেলে আমাদের যে নাম্বারের প্রয়োজন হয়, সেই নাম্বারটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার 4টে আছে, তারা 4 কোয়ান্টাম নাম্বার। ফার্স্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান বা মুখ্য কোয়ান্টাম নাম্বার। এই মুখ্য কোয়ান্টাম নাম্বারের কাজ কি না, এটা আমাদেরকে জানায় যে একটা সেল যেটা রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমরা জানো যে বিভিন্ন রকম কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়, ডিফারেন্ট সেলস আর দেয়ার, রাইট, ডিফারেন্ট অরবিট। সেই অরবিটগুলোর নাম্বার বা সাইজগুলো কিন্তু ডিপেন্ড করে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সিম্বল হচ্ছে এন, এবং এটা যে কোনো পূর্ণ সংখ্যা হবে, এনি ইন্টিজার ভ্যালু, ফর এক্সাম্পল 1 2 3 এরকম। তো এনের ভ্যালু যখন 1, সেই সেলটা সব থেকে ছোটো আর কি, তার নাম হচ্ছে কে সেল, তারপরেরটা এল সেল। তাহলে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারি এনার্জি অফ দ্য সেল। তো যত এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মানটা বাড়বে, তত এনার্জি বাড়বে এবং সাইজ বাড়বে, তত বড় হবে। এই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এরপরে একটি ইম্পর্ট্যান্ট কোয়ান্টাম নাম্বার রয়েছে, যার নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি, বা একে বাংলায় গৌণ বলে, গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সিম্বল হচ্ছে কি এল, এল, স্মল এল। এর ভ্যালু হতে পারে 0 থেকে n-1 অবধি। এটাও কিন্তু কোনো একটা ফ্র্যাকশন হবে না, ঠিক আছে, 0 1 2 3 এরকম হবে, 0 1 2 3 ইত্যাদি। তো এবার দেখতেই পাচ্ছ যে এটা এনের ভ্যালুর ওপরে ডিপেন্ড করে, এন মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো ভ্যালু অফ এল ডিপেন্ডস অন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপরেই কিন্তু এর মানটা ডিপেন্ড করবে।
কি না 0 থেকে n-1। তাহলে দেখো যদি n এর মান 1, এটা তো সব থেকে লোয়েস্ট ভ্যালু হতে পারে, পসিবল ভ্যালু। When n value is 1, then L value will be 0. 0. When n value equal to 2, then L value will be 0 or 1. When n value will be 3, then it will be 0, 1, 2. ঠিক আছে, দেখো n এর যতগুলো মান আছে L এর মান ততগুলোই আছে, কিন্তু মানটা হবে কিন্তু 0 থেকে n-1 অবধি। n equal to 3 হলে দেখো তিনটে মান পাচ্ছ, 0, 1, 2। একটা 0, একটা 1, একটা 2। তাহলে n এর ভ্যালু যদি 4 হয়, if n equal to 4, then possible value 0, 1, 2, 3 অবধি হবে। এবার এই এল আমাদেরকে কি জানায়, ঠিক আছে, না কক্ষপথ যেটা রয়েছে, অর্থাৎ কক্ষকের ধারণা দেয়। এটা আমাদেরকে বুঝতে হবে, কক্ষের নয়, এটা কক্ষক বলা উচিত। কক্ষকটা কী জিনিস না, কক্ষ হচ্ছে একটা সার্কুলার বা গোলকাকার বা বৃত্তাকার, গোলকাকার নয়, বৃত্তাকার একটা পাত, মানে সার্কুলার, বা অনেক সময় উপবৃত্তাকারও হয়, মানে ইলেপটিক্যালও হয়। কিন্তু এই কক্ষক কিন্তু ইংরেজিতে বলছে ইট ইজ কল অরবাইটাল। এই অরবাইটাল ইজ এ 3-ডাইমেনশনাল কনসেপ্ট। সো অরবাইটালের কনসেপ্ট আমরা এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে পাচ্ছি, আর এর উপরে ডিপেন্ড করবে এই অরবাইটাল বা সাবসেলের নামগুলো। এটাও কিন্তু যারা প্রথমবার শুনছো, এগুলো জানছো, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এল এর ভ্যালু যদি 0 হয়, তখন তাকে আমরা এস সাবসেল বলি। সাবসেল একে উপকক্ষ বলা যেতে পারে বাংলায়। ভ্যালু অফ এল ইজ কল পি। ভ্যালু যদি 2 হয় তাহলে তাকে ডি বলবে, যদি 3 হয় তাহলে তাকে বলবে এফ সাবসেল। তাহলে 0s, 1 is called P, 2 is called D, and 3 is called F. এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারি গিভস আইডিয়া অ্যাবাউট শেপস অফ সাবসেল। সাবসেলের অর্থাৎ কক্ষকের উপকক্ষের গঠনটা কেমন হবে সেটা জানা যায়। আর এই একটা টার্মোলজি আছে, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, কক্ষকের কৌণীয় ভরবেগ। এটা হচ্ছে তার ফর্মুলা, √L × L+1 h/2π। তো অনেক সময় বলে যে একটা 2p অরবাইটাল আছে, 2p অরবাইটালের অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে। তাহলে 2p মিনস হচ্ছে p হচ্ছে এখানে 1, আর এই 2 স্ট্যান্ডস ফর দ্য এন ভ্যালু, এন হচ্ছে 2। তাহলে এখানে তো আমার এন লাগছে না, এলটা লাগছে। তাহলে এল হচ্ছে 1, তাহলে এখানে 1 বসা যাবে। ইট উইল বি 1 × 1 + 1, তাহলে √2 h/2π। এগুলো অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ 2p অরবাইটাল। সো অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন দ্য এল ভ্যালু, এল ভ্যালুর উপর ডিপেন্ড করে। নেক্সট কোয়ান্টাম নাম্বার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অরবাইটালগুলোর যে ডিরেকশন আছে, বিভিন্ন ডিরেকশন, যেটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিসের দিকে হতে পারে, যেটা অ্যাক্সিস দিকে হতে পারে। সো ডিরেকশনটা জানা যায় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে। এর সিম্বল হলো এম, বা অনেক সময় এম সাফিক্স সাবস্ক্রিপ্টে এলেও লেখা হয়। এর ভ্যালু আবার ডিপেন্ড করবে এল এর ওপরে। এম উইল বি -L to +L, -L থেকে +L হবে। তাহলে ধরো একটা এল এর ভ্যালু যদি কোনো ক্ষেত্রে 0 হয়, তাহলে এম এর ভ্যালু 0ই হবে। এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এম এর মান হবে -1 থেকে 0 হয়ে +1। তাহলে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের সঙ্গে রিলেটেড, সম্পর্কযুক্ত।
হ্যাঁ, তো এন এর ওপর ডিপেন্ড করছে এল, অ্যান্ড এল এর ওপর ডিপেন্ড করছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা জানতে পারি যে একটা পার্টিকুলার সাবসেলে কতগুলো অরবাইটাল থাকতে পারে। হ্যাঁ, গিভস আইডিয়া অ্যাবাউট দ্য নাম্বার অফ অরবাইটালস। যেমন এই যতগুলো এম এর ভ্যালু হবে ঠিক ততগুলোই অরবাইটাল হবে। যেমন দেখো, এল এর ভ্যালু যদি 0 হয়, ইট ইজ কল এস সাবসেল। এই এস সাবসেল তার মানে 0 মানে একটাই ভ্যালু, 0 মানে মানটা তো একটাই হচ্ছে। তাহলে 0 যখন হচ্ছে, দেখো এল এর ভ্যালু যখন 0, তখন এম এর মান 0ই হবে। তাহলে একটা মান পাচ্ছি, তাহলে এস অরবাইটাল একটা হবে। আবার যখন এই যে পি সাবসেল, তখন এল এর ভ্যালু কত, এই 1, তখন অরবাইটালের সংখ্যা হচ্ছে 3টে। টোটাল অরবাইটালের সংখ্যার ফর্মুলা হচ্ছে 12 + 1। কী কী 3টে কী কী পাবো? -1, 0 আর +1। এই যে -1, 0, +1। তাহলে হোয়েন এল ইকুয়াল টু 1, যখন এল এর ভ্যালু 1, তখন এম এর ভ্যালু হবে -1, 0 আর +1। তো এই সংখ্যাটা ইন্ডিকেট করছে প্রতিটা সাবসেলের আন্ডারে কতগুলো অরবাইটাল বা কক্ষক থাকবে। তাহলে এস অরবাইটাল একটা হয়, পি অরবাইটাল হবে 3টে। কী কী না, px, py আর pz। হ্যাঁ, এক্স অ্যাক্সিস বরাবর হলে px বলে, ওয়াই অ্যাক্সিস হলে py বলে, আর জেড অ্যাক্সিস হলে pz বলে। ডি অরবাইটাল হবে 5টি। তো হাউ মেনি ডি অরবাইটালস আর দেয়ার? 5। এফ অরবাইটাল 7টা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদেরকে জানায় হচ্ছে এই একদম এই ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, ওরিয়েন্টেশন। গিভস আইডিয়া অ্যাবাউট দ্য নাম্বার অফ অরবাইটালস অ্যান্ড ওরিয়েন্টেশন, অভিমুখ জানায়। স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4th। এই 4টি কোয়ান্টাম নাম্বার আছে। একটা হচ্ছে ম্যাগনেটিক গেল এটা, আর আগে হচ্ছে অ্যাজিমুথাল, আর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এরপর হচ্ছে এই 4 নম্বরটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার বোঝায় একটা ইলেকট্রন তার যে অ্যাক্সিস আছে, তার অ্যাক্সিসের বড় বড় রোটেট করে। যদি ক্লকওয়াইজ করে তাকে আমরা +1/2 দিয়ে ডিনোট করি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে তাহলে -1/2 দিয়ে ডিনোট করা হবে। তাহলে প্রতিটা এম এর জন্য কিন্তু দুটো করে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার পাবো। তাহলে যদি দেখো m-1 মানে সেখানে দুটো হতে পারে, +1/2 আর -1/2। আবার 0-র জন্য +1/2 -1/2। এই জন্য প্রতিটা অরবাইটাল ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। সো যে হিলিয়ামের কথা বলছিলাম, তো হিলিয়ামের ক্ষেত্রে ওই একটা অরবাইটালই দুটো ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন ঘুরছে ক্লকওয়াইজ এবং একটা ইলেকট্রন ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওই জন্য তাদের বাকিগুলো একই। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও এক হবে, হিলিয়ামে যে দুটো ইলেকট্রন আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এক হবে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এক হবে, কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বারটি আলাদা। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার কি? একটা অরবাইটালের মধ্যে কোনো একটা নির্দিষ্ট অরবাইটাল, যেমন এস অরবাইটাল একটাই থাকছে, সেই একটা অরবাইটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারে। একটা ইলেকট্রন ঘুরবে ক্লকওয়াইজে, একটা ইলেকট্রন ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজে। পি অরবাইটাল 3টে। তাহলে মোট সেখানে ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনস ইন পি অরবাইটাল উইল বি 3 × 2, 6। নাম্বার অফ ইলেকট্রনস ইন ডি অরবাইটাল উইল বি 5 × 2, 10। নাম্বার অফ ইলেকট্রন ইন এফ অরবাইটাল 7 × 2, 14। তাহলে ইচ অরবাইটাল ক্যান অ্যাকোমোডেট ম্যাক্সিমাম 2 ইলেকট্রন। একটা অরবাইটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এবার আমাদের এই বিভিন্ন অরবাইটালগুলোর শেপ দেওয়া আছে। যেমন এস অরবাইটাল হচ্ছে স্ফেরিক্যাল বা গোলকাকার। দেখো এখানে পি অরবাইটাল বলেছি 3টে হয়। একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা pz, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, দ্যাট ইজ কল py। যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, দ্যাট ইজ কল pz। এটা ডাম্বেলের মতন দেখতে হয়, জন্য ডাম্বেল শেপড। ডি অরবাইটাল ডাবল ডাম্বেল। ডি অরবাইটাল 5টা আছে, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। এক্স ওয়াই অরবাইটালটা দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝ বরাবর রয়েছে, বিটুইন দ্য অ্যাক্সিস। সেম ফর ওয়াই জেড অ্যান্ড সেম ফর এক্স জেড। এক্স জেড এবং ওয়াই জেড এবং এক্স ওয়াই এগুলো অ্যাক্সিসের বিটুইনে রয়েছে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এটা কিন্তু অ্যাক্সিসের ভেতরে রয়েছে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। আর জেড অ্যাক্সিস বরাবর তো রয়েছে, মাঝখানে একটি লোব মতন রয়েছে। এগুলো অনেক সময় কোয়ারি আসে, নিট লেভেলে জিজ্ঞেস করে যে রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড বার করা। নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই তাকে নোড বলে। যেমন এইখানটা, যেমন এই যে জায়গাটা আমি জুম করছি, এইখানটা দেখো ইলেকট্রন ডেন্সিটি একবারেই নেই, এইখানটাকে বলছে নোড। দিস পজিশন ইজ কল নোড।
এই জায়গাটা নোড মানে ইলেকট্রন, এই যে বড় করে দেখানো হয়েছে এগুলো মানে হচ্ছে ইলেকট্রন যে জায়গাতে রয়েছে সেই জায়গাটা। হ্যাঁ, তো ওই লোবগুলো কিছুই না, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ওখানে বেশি রয়েছে বা ম্যাক্সিমাম হয়েছে। তো এটা মুখস্থ করতে হবে, রেডিয়াল নোডের ফর্মুলা n-l-1। ধরো সাপোজ এখান থেকে কোশ্চেন কেমন দেয় যে একটা 3p অরবিটাল আছে, এখানে রেডিয়াল নোডের ভ্যালু কত, তাহলে এই 3 মানে হচ্ছে এখানে n=3, n is 3 and where l value is 1, তাহলে এখানে n-l-1 করলে কত হবে, n এর ভ্যালু তো 3, l এর ভ্যালু এখানে 1, 1 - 1, তাহলে দেখো 1 আসছে, 3 - 2 1, তাহলে এই রেডিয়াল নোড 3p অরবিটালের হবে একটি, অ্যাঙ্গুলার নোড মানে l, তাহলে এটাও একটি হবে, l এর ভ্যালু তো এখানে 1ই রয়েছে 1, আর টোটাল নোড হচ্ছে n এর ভ্যালু থেকে একটা বাদ দিতে হবে 3 - 1, তাহলে 2 টোটাল নোড। রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোডকে অ্যাড করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে টোটাল নোড। রেডিয়াল নোড n-l-1, angular node is l and total node is n-1. This formula is enough. এখানে অরবিট এবং অরবিটালের ডিস্টিংগুইশ আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। অরবিট এবং অরবিটালের কনসেপ্টটা বুঝতে গেলে, অরবিট হচ্ছে একটা সার্কুলার বা ইলেকট্রিক্যাল পাথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন হুইচ ইলেকট্রন রিভলভস। তাহলে এটা বৃত্তাকার বা উপবৃত্তাকার একটা পথ, কেন্দ্রকে ঘিরে পথ একটা, যেখানে ইলেকট্রন ঘুরে বেড়ায়। আর অরবিট কিন্তু একটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। সো ইট ইজ এ 3-dimensional স্পেস উইদিন হুইচ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে এখানে ইলেকট্রন পাওয়ার। অরবিট 2-dimensional আর এইটা কিন্তু 3-dimensional। ইলেকট্রনকে এখানে পার্টিকেল রূপে কল্পনা করা হয়, ইলেকট্রনস আর কনসিডার এজ এ পার্টিকেলস হেয়ার, whereas in orbital electrons are considered as cloud of negative charge। ইলেকট্রনকে এখানে ঋণাত্মক চার্জের মেঘ, যেমন মেঘের মতো ছড়িয়ে আছে। একটা অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি ইজ 2n², যেটা যেমন কে সেলে 2টো, এল সেলে 8টা এরকম। কিন্তু একটা অরবিটালের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন 2টো থাকতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। শেপ এটা অলওয়েজ সার্কুলার বা ইলেকট্রিক্যাল হতে পারে, বৃত্তাকার বা উপবৃত্তাকার, whereas the shape of orbital can be spherical, ডাম্বেল শেপ ইত্যাদি, এগুলো আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোয়ান্টাম নাম্বার, এবং কোয়ান্টাম নাম্বার পড়তে গেলে আমাদেরকে অরবিট এবং অরবিটালটা জানতে হবে। কোয়ান্টাম নাম্বারের ওপরেই কিন্তু ইলেকট্রন কনফিগারেশনগুলো ডিপেন্ড করে, সেটা আমাদের হচ্ছে একটা বেসিক জিনিস, ব্যাকগ্রাউন্ড টু। আমাদেরকে যদি ইলেকট্রন কনফিগারেশন জানতে হয় এলিমেন্টের মডার্ন যেটা, তাতে জন্য কিন্তু কোয়ান্টাম নাম্বার হচ্ছে তার একটা ফান্ডামেন্টাল জায়গা। কোয়ান্টাম নাম্বার না বুঝতে পারলে ইলেকট্রন কনফিগারেশনগুলো বোঝা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মুখস্থ করতে হবে, না বুঝলে কিন্তু হবে না। আর কতগুলো ল আছে বা প্রিন্সিপাল আছে, তিনটে খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। একটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, একটা হচ্ছে হুনস রুল, একটা হচ্ছে আব্বা প্রিন্সিপাল। এই তিনটে প্রিন্সিপালের ওপরে বা রুলের ওপরে কিন্তু ইলেকট্রন কনফিগারেশনটা দাঁড়িয়ে আছে। ইলেকট্রন কনফিগারেশন জানলে আমরা কিন্তু বিভিন্ন এলিমেন্টের প্রপার্টি বা মৌলের প্রপার্টিগুলো ভালোভাবে স্টাডি করতে পারব। তো নেক্সট ভিডিওতে আমরা এই পাউলি অবর্জন নীতি, যেটাকে বলছি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল আর আব্বা প্রিন্সিপাল সম্বন্ধে জানবো।